সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি সাথী ফসলের মাঠে। এখানে দুজন তরুণ উদ্যোক্তা ভাই হাড়িভাঙ্গা আম জিআই পণ্যর নিচে সাথী ফসল হিসেবে আদা চাষ করছেন। ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো। ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সুমন। তো সুমন ভাই, সাথী ফসল আদা হিসেবে চাষ করতেছেন, এই উদ্যোগটা কোথা থেকে পেলেন আপনি? ইউটিউবে দেখার পরে আর কি বড় ভাইয়ের সঙ্গে আলাপ আলোচনা করিয়ে দেখছি, অনেক কথাবার্তা বলছি। তারপরে দেখা গেছে যে ভাই এক সময় আসে বললো যে করেন, সমস্যা নাই ইনশাল্লাহ। তো আপনারা দুই ভাই মিলে এই উদ্যোগ নিছেন? হ্যাঁ হ্যাঁ, মূল দুই ভাই। উদ্যোগটা হচ্ছে মূলত আপনার ভাই? হ্যাঁ, আহ, আমার বড় ভাই সাজ্জাদুর রহমান লিটন। উনি মূল উদ্যোক্তা। হ্যাঁ, কতটুক জমি আছে এখানে? আমাদের জমি হচ্ছে এখানে মানে 79 শতক। 79%। হ্যাঁ, এখানে কতগুলো বস্তা লাগছে? এখানে প্রায় 25,000-এর মতো। 25,000 বস্তা? অনেক। হ্যাঁ হ্যাঁ, তো অনেক তো আদাও মনে হয় লাগছে। তা তো অবশ্যই। কিভাবে মাটিটা প্রস্তুত করছেন, কিভাবে আপনারা একটু বলতেন যদি। উম, আমরা এগুলো তো বাইরে থেকে মাটি নিয়ে আসছি, বিলের দোআঁশ মাটিটা আছে না, হ্যাঁ, ওই মাটিটা আর কি। ওই মাটিটা নিয়ে আসছেন? হ্যাঁ, শুধু মাটি দিছেন না অন্য না কোনো না, জৈব সার অন্য দিছেন? জৈব রাসায়নিক সার আছে, কীটনাশক আছে। মাটিটাকে আগে শোধন করে নেওয়া লাগছে, তারপরে এই ইয়েটা। এই 2 লাইন করে দিলেন কেন? গ্যাপ গ্যাপ তৈরি করছেন কেন এরকম মাঝে মাঝে? হ্যাঁ, মাঝে মধ্যে দেওয়ার কারণ হচ্ছে আমরা অন্য মানে এই দিক দিয়ে আছে না, এই দিক দিয়ে যে হ্যাঁ। চলাফেরা করতেছি, ঔষধ দেবো তার মধ্যে হবে আর কি। মানে আম কিরকম পাইছেন এই জমি থেকে? আমও পাইছি আর কি, মোটামুটি 2 লাখের মতো। ও, তো আপনারা তো মিঠা পুকুরের মানুষ, হ্যাঁ, আপনারা হাড়িভাঙ্গার জনক। যেখান থেকে আমাদের হাড়িভাঙ্গা আমের উৎপত্তি হয়েছে আর কি। তো ভাইদের আমরা গল্প শুনতেছি, অনেক পরিশ্রমের পর এই আদা বাড়ি করছে। অনেক সুন্দর হয়েছে আদার গাছগুলো। এই মুহূর্তে কি রকম পরিচর্যা করতেছেন একটু যদি আমাদের বলতেন। প্রথম থেকে শুরু করতে গেলে অনেক বলতে হয়, কিন্তু এখন আর কি পর্যায়ক্রমে যে ভাবে চলতেছি, মানে কীটনাশক তো অবশ্যই মাস দেওয়াই লাগবে। কীটনাশক? হ্যাঁ, যেমন এর যেন ওই যে আগাটা এরকম আছে, এই রকমের যেন সুন্দর থাকে। এই যেমন পোকা ধরছে হ্যাঁ এরকম যাতে না হয়। হ্যাঁ, যাতে ওই রকম না হয়। তার মধ্যে বিষয়টা আছে এই পচাড়ি পচাড়ি আছে এক ধরনের, এই যে ছত্রাক। যে লাল পাতাটা ওইখানে। হ্যাঁ, ওইদিকে লাল পাতাটা হ্যাঁ হ্যাঁ, দেখতেছি আমরা। লাল পাতাটা দেখতেছেন, ওই রকম যেন না হয় ইনশাল্লাহ। তাহলে বুঝতে পারবেন যে আদাটা আসলেই সুন্দর আছে। বের হয়ে আছে। হুম। এই অনেকে বলে যে এই আদাটা যেটা রোপণ করছেন আপনারা, সেই আদাটা উঠাই নেওয়া যায়। আপনারা কি এরকম করছেন যে উঠাই নিচ্ছেন? না না, উঠায় নেই অবশ্য। সাজ্জাদুর রহমান রিটন ভাই উনি বললো যে আপনারা আদাটা রোপণ করছেন মূলত বীজ হিসেবে। হ্যাঁ হ্যাঁ, বীজ বীজ হিসেবে হ্যাঁ। এটা হচ্ছে। তো পরবর্তীতে এগুলো আপনারা বীজ হিসেবে বিক্রি করবেন, তাই তো? হ্যাঁ অবশ্যই। এটা কোন জাতের আদা? এটা হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড? হ্যাঁ থাইল্যান্ড জাতের আদা। এটা সবগুলো তো বীজ হিসেবে বিক্রি হ্যাঁ, করবেন আপনারা? সবগুলো বীজ হিসাবে যাবে সামনের দিকে। আচ্ছা, সামনে যদি আপনাদের কাছ থেকে কেউ নিতে চায় বীজ হিসেবে, তাহলে দিতে পারবেন তো? হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা যদি পরবর্তীতে বীজ হিসেবে নিতে চান এই আদাটা, ফসলের মাঠটা দেখে বুঝতেছেন আপনারা কি রকম আদা হয়তো ফলন হবে। আপনারা কেউ নিতে চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটা, সেটাতে ফোন দিলেই হবে। তো ভাই, আপনারা এখানে এই জমিতে মূলত কতটুক আশা করতেছেন? ম্যাক্সিমাম তো 1 কেজি হওয়াই লাগবে। ম্যাক্সিমাম 1 কেজি? হ্যাঁ, তা তো অবশ্যই আশা তো করতেছি। ওটা বস্তা প্রতি 1 কেজি করে? বস্তা প্রতি। ইনশাল্লাহ আপনার আশা পূরণ হবে। হ্যাঁ হ্যাঁ আপনার গাছগুলো অনেক সুন্দর আছে, গোড়ালিটা অনেক মোটা মোটা আছে। হ্যাঁ, আশা করা যায় 1 কেজি, হয়তো 1 কেজি থেকে বেশি হতে পারে। সেটাই ইনশাল্লাহ। আরো কি আছে এরকম? না না না, ফার্স্ট টাইম এইটাই আমাদের।